মায়েরা তোলেন তো, মন্ত্র বলেন, মাথা খারাপ। দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুলস্মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা বাবা শোভনে। আরেকটা বলে দিই, বৃন্দাবী তুলসী দেব বই প্রিয়াবী কেশবাস্য বিষ্ণুর ভক্তে পদে দেবী সত্যবতী নমো নম। মনে থাকবে? আমি এবার বলি, অত বলতে হবে না। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এই যে বিনতিরি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দাবী। কি বলবেন? নমো বৃন্দাবী। মনে থাকবে? তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যে প্রবেশ করতে যাবে, দেখছে সাত ব্যাগমের সঙ্গে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। কন্যা শিশু দৈববাণী হচ্ছে, ময়দান এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ, ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বিবাহ করবো বলে বাগদত্তা করলো। কে? বালি। কাকে? ওই ময়দান ঋষির কন্যাকে। রাবণ পিপাসায় কাতর, রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানের আশ্রমে গিয়ে বলল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালিতে বাগদত্তা, যে বাড়ির বাগদত্তা ময়দানের শ্রীকন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে বলছে, শোনো, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে আমি বাগদত্তা করেছি। টানাটানি করছে। এবার দেখুন, তত্ত্বটা লক্ষ্য রাখুন, দুজনই শক্তিশালী, রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। এই দুজনের শক্তিশালী একটা মেয়েকে টানাটানি করতে করতে, দু হাতে টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেছে। অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। ময়দান ঋষি আশ্রমে এসে বলছে, কি আমার কন্যার এই অবস্থা হলো কি করে? বলে দুজনে টানাটানি করতে করতে অর্ধাংশ হয়ে গেছে। বলে তোমাদের দুজনের ইচ্ছাই পূর্ণ হবে, দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। কি করে হবে? সর্পটাকে করে দিল মঞ্জুরি, ব্যাংটাকে করে দিল তারা। আত্মা দুটো ছিল না, অর্ধাংশ হয়ে গেছে। সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জুরি, ব্যাংটাকে করে দিল তারা। এক স্তন রমণী হচ্ছে কি করে দেখো। দেহ কাটা ছিল, দেহ কাটা ছিল একটা, আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো। লক্ষণ, গিরিধারী গোপাল ব্রজ গোপল, তুমি অপরূপ লীলা করো, করুণার তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপল, অপরূপ লীলা তোমার, করুণার তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপল, অপরূপ নীলা তোমার, করুণার তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি নলিছ, নন্দ দুলালে তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি নলিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তোমার, করুণার তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপল, অপরূপ লীলা তোমার, করুণার তোমার। গিরিধারী
ধারি গোপাল বিশাখার কাছে তো চির নিরু শিরাধার বিপদে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপণ শ্রীরাধার বিবাদে প্রেমের কৃপা সুদাম সুদাম সদা কোথে রাখা সুদাম সুদাম শাখা উঠে রাখা অপরূপ লীলা করো করুণা তোমার অপরূপ লীলা তোমার করুণার তামা গিরিধারীরা অপরূপ লীলা তোমার করুণার তামা অপরূপ লীলা তোমার করুণার তামা করুণার তামা করুণার তামা করুণার তামা বলিয়ে গিরিধারী লাল কি জয় গেল 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 ঘুম এসে গেছে কীর্তনে এসে ঘুমলো কাজ আছে নেই লাভ আছে কীর্তনে এসে যদি বসে বসে ঘুমো তা তো লাভ আছে ক্ষতি নেই কথাটা মনে পড়ে গেল বলে দিই এই যে এখানে ভিক্ষে করে হরিনাম যজ্ঞ হয় প্রতি বছর এইটা নিয়ে 3 বছর হচ্ছে তাই তো তা প্রথম বছর আসতে পারিনি ভাগ্য খারাপ বলে গত বছর এসেছি এবছর এলাম তা ভিক্ষে করে হরিনাম যজ্ঞ গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো যে আমরা একটু কীর্তন যজ্ঞ করাবো বাড়িতে মানে আমাদের গ্রামে করাবো তা গ্রামে করাতে গেলে ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হবে তা যে কোনোদিন কীর্তন শোনেনি বা কীর্তনের ধারে পাশে যায়নি মানে কীর্তন কি জিনিস বোঝে না এখন তার কাছে কাছে ভিক্ষে চাইতে ও দাদা আমাকে দুটো ভিক্ষে দেবে আমরা আমরা গ্রামে কীর্তন করাবো আরে দাদা কীর্তন করালে সব পাপ তাপ ক্ষয় হয়ে যাবে হ্যাঁ কত দিচ্ছ আঁচল পাতবো 3000 3000 টাকা দিলে ও দাদা গো তুমি কি ভালো গো 3000 টাকা দিলে দাদা তোমাকে একটা প্রণাম করি হ্যাঁ আর তোমার হাত দুটো ধরে বলছি আগামীকাল কীর্তন তোমার হাত দুটো ধরে বলছি তুমি কিন্তু কীর্তন শুনতে চেও সময় নেই ভাই চাঁদা দিয়েছি নিয়ে যা না দাদা জোর হাত করে বলছি দাদা যেতে হবে আরে আমার অত সময় নাই লক্ষ্মী দাদা আমার সোনা দাদা আমার মানিক দাদা আমার হ্যাঁ, যাবে তো দাদা আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো ভেবে নয় তোমাকে যেতেই হবে হ্যাঁ যেতেই হবে কত করে যখন বলছিস যাবো তো যাবে তো? এটা না খাইয়ে ছাড়বে না হ্যাঁ, ও মা যেই বলেছে যাব তারপরের দিনে কীর্তন সকাল সকাল চলে গেছে যেই দাদা গেছে দাদাকে দেখে 3000 টাকা দিয়েছে তো দেখে বলছে আসুন 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 বসুন বসুন সে কি করেছে মা খুঁটিতে হালাম দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে ভক্তরা এলো ঘুমোচ্ছে কীর্তনীয় আসরে এলো তখনও ঘুমোচ্ছে কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে সবাই বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে এবার যারা ছটগুলো গুরুবে
তারা এসে দেখছে তো একজন ঘুমোচ্ছে। আরে ও দাদা, আরে ও দাদা, আরে ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। ঘরে এসে গিন্নিকে বলছে, ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, এ ঘুম আসছে না যে? 3 ঘন্টা আসরে বসে ঘুমিয়েছে, তো ঘুম আসবে? গিন্নি বলছে, শোনো, তুমি তো কীর্তন শুনতে গেছিলে, কীর্তনে যেগুলো শুনেছো মনে মনে জপ করো, ঘুম চলে আসবে। বলছে তাই? বলে হ্যাঁ। তাহলে সেগুলো জপ করি? বলে হ্যাঁ, জপ করো, ঘুম চলে আসবে। এবার জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, আসুন আসুন। ও মা, এ তো জব করেই যাচ্ছে। আর সেই সময় তাদের ঘরে একটা চোর পা রেখেছে। চোরটা যেই পা রেখেছে, এ তো মুখে বলে যাচ্ছে আসুন। চোরটা মনে করেছে বোধহয় আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি, এই বুঝি আমার গেল। এ মুখে বলেই যাচ্ছে আসুন আসুন, বসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। হ্যাঁ, কে 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 তুই, কে কে তুই, কে তুই? আমি চোর। এখানে কি করতে এসেছিস? এখানে কি করতে এসেছিস? চুরি করতে এসে ধরা পড়ে গেছি। চুরি করতে এসে ধরা পড়েছিস? কি করে ধরা পড়লি? কি করে ধরা পড়লি? ওই আসুনে আর বসুনে। আসুন আর বসুনে ধরা পড়লি? হ্যাঁ, আমি গিন্নিকে ডাকি, ও গিন্নি, গিন্নি, তুমি যে জব করতে বলেছিলে, চোর ধরেছি। রাধে 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 বল, 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 রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে, বৃন্দাবন से রাধে রাধে, হরজন से রাধে রাধে, হরজন से রাধে রাধে, নিধবন से রাধে রাধে, নিধবন से রাধে রাধে, কামকুণ্ড से রাধে রাধে, কামকুণ্ড से রাधे राधे, राधाकुंड से राधे राधे, राधाकुंड से राधे राधे, राधे 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 तेरी राधे राधे बोल, 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 राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে যে তত্ত্বতে ছিলাম, কি বলছিলাম? একস্তন রমণী, বুঝতে পারলেন তো? একস্তন রমণী হলো কি করে? তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হচ্ছে। দেবকী বসুদেবকে বলছে, বসুদেব দেবকীকে বলছে, দেবকী একবার তাকিয়ে দেখো, দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী, একই এ সন্তান কোথা থেকে এলো? এই সন্তান যদি আমাদের সন্তান হবে, 4টে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর বুক মাঝে ভিগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলকর রক্তবর্ণ কেন? ওই হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে, ওহে নাথেই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে, ওহে নাথেই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে
ওহে নাথ ওহে নাথ ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে করো চরণে করো চরণে। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সেই তেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজা মাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। হ্যাঁ রে বাবা, এই আমি তোকে কি করে নিয়ে যাব? ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে। যমুনা পেরিয়ে নন্দালয়, তালাবদ্ধ কারাগার খুলে যাবে, বিদ্যুৎ আলো দেখাবে, তুমি আমাকে নিয়ে চলো। ওমা বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে আসছে। ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। চলে যা। অবিরামে ঝড় বৃষ্টি হয় বরিশান, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশান। চলিতে না পারে বসু শঙ্খ তুলা ফোনা, না পারে বসু শঙ্কা কুলমনা। আপনি বাসকি ছাত্র রূপে ধরে ফোনা, আপনি বাসকি ছাত্র রূপে ধরে ফোনা। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা কানায় কানায় বইছে। আস্তে আস্তে যমুনা শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। বসুদেব দেখছে একটা শ্রীগাল যদি যমুনা পেরোতে পারে, আমি কেন পারি না? বসুদেব ছেলেকে মাথায় করে যেই মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্ছাকল্পতরু অনাদিরাদি গোবিন্দ বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। আর যমুনা কৃষ্ণকে হাতে করে। আচ্ছা মা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেয়। কি বাবা ছেড়ে দেবে? আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে না। যমুনা বলছে, এ আমার কাছে কে এসেছে? কথা দিয়েছো এসেছো? হ্যাঁ, এ কে? প্রভু তোমায় পেয়েছি যখন ছেড়ে তো দেবো না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো। ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো। ছেড়ে দেব না। ছেড়ে দিলে হরি বল, হরি বল, হরি বল। আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হিত মাঝারে
কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাবো তোদের কুলি কুলি, আমরা মানবো তোদের পদ ধুলি। আমরা যাবো তোদের কুলি কুলি, লাগবো তোদের পদ ধুলি। জয় রাধাসী রাধা বলে থাকবো মাগো নাই, আমরা জয় রাধাসী, জয় রাধাসী রাধা বলে থাকবো মাগো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হরি হরি কত মনি জোনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা। আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এটা কে এসেছে? যমুনা ভগবানকে পেয়েছে তো? হ্যাঁ, আমি তো তোমায় ছেড়ে দেবো না বাবু। এই যমুনা এবার ছেড়ে দে। আজকে আমার কাছে কে এসেছে জানো? এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে হাতে বাঁশি নিয়ে আছে, আমার কাছে যে এসেছে, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। এই যমুনা, যমুনা রে এবার ছেড়ে দে। ভগবান শ্রীকৃষ্ণকে যখনই যমুনা ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ পিতা চরণ দুটো জড়িয়ে ধরলো। কেন ধরলো? জীব শিক্ষা। মায়েদের বলি, ছেলে মেয়েদের শিক্ষা দেন, বলছি ছেলে মেয়েদের শিক্ষা দেবেন, ভালো শিক্ষা দেবেন, যেন খারাপ শিক্ষা দেবেন না। মনে থাকবে? এই যেমন মা বেটা কীর্তন শুনতে এসছে, মা বেটা কীর্তন শুনতে এসছে, বেটা এখন কীর্তন শুনতে শুনতে বলছে, মা ও মা, মা ও মা, মা
এ কি হলো বলতে ম্যা 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 করছিস? বলছে মা আমি হিসু করব। চুপ! এত ভক্তের মাঝখানে বলে হিসু করব? হিসু যদি পাই বলবি গান করব। কি বলবি? গান করব, আবার বল, গান করব, আবার বল। গান করব। কেমন শিক্ষাটা দিলে দেখুন। হিসু বলবি না, গান করব। হ্যাঁ, দ্বিতীয় দিনে এসেছে বলছে গান করব, পাশের লোক বুঝতে পারলো না, মানিয়ে চলে গেল। তৃতীয় দিন কীর্তন শুনতে এসে গান করব, পাশের লোক বুঝতে পারলো না, মানিয়ে চলে গেল। চতুর্থ দিনের দিন মা কি করেছে, মহোৎসবের মহাপ্রসাদ নিয়ে চলে গেছে বাপের বাড়ি দিতে। সেদিন আর ফিরতে পারিনি। বাপ আর বেটা রাত্রিবেলা ঘুমোচ্ছে। এখন মাঝরাত্রিতে বেটা উঠে বাবাকে বলছে, বাবা, ও বাবা, কি? বাবা, কি ও রে? বাবা, ওঠো না, আমি গান করব। এত রাত্রিতে গান করতে আছে? না বাবা। সকালে বেলা হলে যত ইচ্ছা গান করবি। না বাবি, এখন ঘুমো না বাবি, আমি এক্ষুনি গান করব। একমাত্র ছেলে, কিছু বলতে পারি না। ঠিক আছে বাবা, করবি কর, আমার কানে কানে কর, আস্তে আস্তে কর। এই শিক্ষাটা কে দিয়েছিলেন? মায়েরা। মা যদি এরকম শিক্ষা না দিত, বাবার ওই রকম সর্বনাশ হতো। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। আমাদের গিরিধারী গোবর্ধনধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। ওমা চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। এই, আর ওই দুটো হাতে যমুনা গহ্বরের ভেতর প্রবেশ করলো। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদতে লাগলো। আজকে সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে আবার কারাগারের ভেতর উপনীত। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছিস। তাহলে কৃষ্ণ কোথায় এলো মা? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। হরি বল। মাঝ সমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাধা। মাঝ সমুদ্র গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাধা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। এই চরণে নুপুর মাঝে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানুবালা। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানুবালা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। ওই চরণে নুপুর মাঝে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে।
রাধারানী কোথায়? রাধারানীর মায়ের নাম কি? কৃত্তিকা। মনে রাখবে, বাবার নাম বিশ্বভানু। কৃত্তিকার গর্ভে রাধারানী আবির্ভাব হয়নি। রাধার আবির্ভাব হয়েছিল একটা পদ্ম ফুল থেকে। কি ফুল থেকে? পদ্ম ফুল থেকে। রাধারানী জন্ম নেবার সাথে সাথে অন্ধ ছিলেন, নয়ন মিলে তাকাইনি। তত্ত্বটা খুলে বলছি, মায়েরা ধান দেবেন। একদিন রানী কৃত্তিকা সখী দিকে নিয়ে গাগুরি করে জল আনতে আছে। এই সখী, কি রে? জল আনতে যাবি? চল। এই যমুনার জলের দিকে একবার তাকিয়ে দেখ। তাই তো রে। দেখেছিস? জলটার দিকে তাকালে হবে না। একটা জিনিস আছে, কি জিনিস? একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছে। ওই পদ্ম ফুলটা আমাকে এনে দিবি? আমি হ্যাঁ, ওখানে যা সোঁচ যাচ্ছে না, আমি তলিয়ে যাবো, আমি পারবো না। তুই পারবি না? এই সখী, তুই পারবি? আমি সাঁতার জানি না রে। তুই সাঁতার জানি না? এই সখী, তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। শোন, যে পদ্ম ফুলটা এনে দিবি তাকেই গজমতি মালাটা দিয়ে দেব। এই আমি যাব, আমার জ্বর ছেড়ে গেছে, চলে আয়। যেই বলেছে গজমতি মালা দিয়ে দেব, ও গো যত সখী গণে আছে ঝাঁপে দিল জলে। যত সখী গণ আজ ঝাঁপি দিল জলে, যত সখী গণ আয় ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম, পদ্ম এনে দিলাম, এনে দিলাম, পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি মালা। মালা। পদ্ম ফুলটা তো এনে দিয়েছে, সখীরা পদ্ম ফুলটা এনে দিয়েছে। এমন সময় রানী কৃত্তিকা যেই গজমতি মালাটা খুলতে যাবে, সখীরা বলছে, হে সখী, আমাদের গজ চাই না, গজ চাই না, মালা চাই না। মালা চাই না। তাহলে মাঝখানে কি থাকে বুঝতে পারছেন না? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, মালা চাই না। তাহলে মাঝখানে আমাদের মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে। কোন মতি? এ মতি নয়, ভগবানের শ্রীচরণে। মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে। মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে, মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে। মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণ। হরি 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 বলে মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। ভগবানের চরণে যেন তোদের মতি থাক। রানী কৃত্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 2 দিন 5 দিন মনে নেই, 12 দিন মনে নেই, 14 দিনের দিন দরজাটা খুলে দেখছে সোনার ফুলদানি আছে মা, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোণের দিকে হামাগুড়ি দিচ্ছে একটা কন্যা শিশু। কন্যাটাকে ইনি হলেন রাধা। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যার সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দতে মহারাজা নাচিতে লাগিয়া, আনন্দতে মহারাজা নাচিতে লাগিয়া, আনন্দতে মহারাজা নাচিতে আর লাগিলা। সংকতনি উলুধ্বনি কত নারী দিলা। আরে শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে। কন্যার মুখ হেরি আনন্দ ধরে না। কন্যার মুখ আর হেরি, হরি 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 বলে, কন্যার মুখ আর হেরি, হরি 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 বলে, কন্যার মুখ আর হেরি, হরি 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 বলে কন্যার মুখ হেরি, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দে মহারাজা নাচিতে লাগিলা, আরে আনন্দতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দে
শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না এ কি আমার মেয়ে অন্ধ কেন? নয়নে মিলে তাকায় না কেন? রাধারানী জন্ম নেবার সাথে সাথে অন্ধ ছিলেন। তত্ত্বতে যাই, রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কত বৎসর ধরে মা? 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা। কেমন হবে? होंगे धै स्वाद शोभित्रग मद्रवर्ते नारन सजिजासन सन्निविष्ट गरवान कनक कुंडलवान प्रीति हाल हिरण्मय बहुधीत शंख चक्रं ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवान पावद पाप संभव त्रैमं कुंडिकाक्षं सर्व पापरोरि हरे नमो गैत भारे गोपाल गोविंद मुकुंद सरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मांगे जगदीश रक्षा ओम छाति जगत तितांग तंग यहान स्मत के जगत सिद्धि भव तुम्हें दे दाता प्रसाद सुरेश्वरी সুরেশ্বরী 12টা বৎসর ধরে নারায়ণকে ডাকছে, কৃপা করো ও গো নারায়ণ, কৃপা করো ও গো নারায়ণ দয়া করো ও গো নারায়ণ, দয়া করো ও গো নারায়ণ কৃপা করো ও গো নারায়ণ, কৃপা করো ও গো নারায়ণ দয়া করো ও গো নারায়ণ, দয়া করো ও গো নারায়ণ কৃপা করো ও গো নারায়ণ, কৃপা করো ও গো নারায়ণ অনাথের না তুমি দিনের দয়া রক্ষা করো তুমি ও গো নারায়ণ, অনাথের না তুমি ও গো নারায়ণ রক্ষা করো তুমি তুমি ও গো নারায়ণ অনাথের না তুমি নিজের দয়া রক্ষা করো তুমি ও গো নারায়ণ, অনাথের না তুমি ও গো নারায়ণ রক্ষা করো তুমি ও গো নারায়ণ ও গো নারায়ণ ও গো নারায়ণ তুমি কৃপা করো ও গো নারায়ণ দয়া করো ও গো নারায়ণ অনাথের না তুমি দিনের দয়া রক্ষা করো তুমি ও গো নারায়ণ, অনাথের না তুমি দিনের দয়া রক্ষা করো তুমি ও গো নারায়ণ, অনাথের না তুমি দিনের দয়া রক্ষা করো তুমি ও গো নারায়ণ, অনাথের না তুমি দিনের দয়াল রক্ষা করো তুমি ও গো নারায়ণ 12টা বৎসর ধরে ডাকছে, 12টা বৎসর ধরে নারায়ণ যাচ্ছে না। অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব, কি হয়েছে বলো তো? কি হয়েছে বলবে তো? ওমা আমি আপনাকে বলছি না, লক্ষ্মী নারায়ণকে বলছি। কি হয়েছে তোমার? নারায়ণ বলছে, লক্ষ্মী গো 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি ভাবছি যাব কি যাব না। লক্ষ্মী বলছে, কি বললে?
আরেকবার বলো। 12টা বছর ধরে ডাকছে। এ কি গো তুমি? তুমি না ভগবান? তা 12টা বছর ধরে কে ডাকছে? বলছে একটা ব্রাহ্মণের ছেলে। কি নাম তার? সুতপা। তা ব্রাহ্মণের ছেলে তোমাকে ডাকছে ভগবান, আর তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো। যাও আগে ভক্তের কাছে যাও, দেখবেন স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করবে, না হলে করবে না। হ্যাঁ, আমাদের এখানে কথা বলছি না, আমাদের গ্রামের কথা বলছি। অনেক আছে গো। নারায়ণ হচ্ছে সেই দলের একজন। যেই লক্ষ্মী বলেছে, নারায়ণ এক পা বাড়িয়েছে। লক্ষ্মী বলছে, প্রভু ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে, সেই রকম যেন ভক্তকে বর দিও না। নারায়ণ বলছে, লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে না, তোমার কথা রাখতে পারবো না। নারায়ণ চলে গেল সুতপা ব্রাহ্মণের কাছে। লক্ষ্মী মনে মনে ভাবছে, আজকে আমার প্রভু একটা অঘটন ঘটালো, ঘটাতে পারে। নারদকে বলছে, এই নারদ বলো মা। নারদ শোন, বলো মা কি করতে হবে। শোন নারদ, তোদের প্রভু হ্যাঁ, আমার স্বামী হ্যাঁ। সুতপা ব্রাহ্মণের কাছে গেছে হ্যাঁ, বর দিতে। হ্যাঁ। তোর কাজ হলো কি কাজ? গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি হ্যাঁ, ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, হ্যাঁ। মানে কথাবার্তা হয়, হ্যাঁ। দেখবি, হ্যাঁ। শুনবি, হ্যাঁ। আর আমার কানে ডেলিভারি দিবি। হ্যাঁ, নারদ বলছে, এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। হ্যাঁ, নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হয়, গাছের আড়াল থেকে লুকিয়ে। এমন সময় লক্ষ্মী নারায়ণ সুতপা ব্রাহ্মণের কাছে বলছে, এই সুতপা কি বর চাস? মানিস না, কি বর চাস? বলে, প্রভু আমি যে বরটা চাইছি দেবে তো? বল কি বর চাস? আমার বড় আশা জেগেছে, আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মধুরবে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মধুরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মধুরূপে। আরে লক্ষ্মী তো আয় আয় আস্তে আস্তে, লক্ষ্মী তো আমার স্ত্রী। নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, তা আমার স্ত্রীকে তুই বধূরূপে পেতে চাস? বলে, প্রভু একটা কথা বলে দি, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, তোমার লক্ষ্মীকে যে আমি স্ত্রী রূপে লাভ করতে চাইছি, কোনো কুৎসিত কামনা বাসনা নেই, খারাপ বাসনা নেই, কিন্তু আমি বধূরূপে পেতে চাই। যদি কোনোদিন স্ত্রী রূপে পাই, তাকে কি করব জানো? তাহারে সাজাবই নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে
তাহারিনা তাহারিনা শিবয়ামি হৃদয় মাঝে তাহারে সাজাবো হরিব। তাহারে সাজাবো 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 আমি নূতন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধুরূপে মন বধুরূপে মন বধুরূপে এই বের আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। আমার সামনে থেকে দূর হয়ে যা, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। মায়েরা কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলে বেরো দূর হ? বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। মায়েরা ভগবান ভক্তকে বলে বেরো দূর হ। কোনদিন শুনেছেন ভগবান ভক্তকে বলে বেরো দূর হ? কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কি গো, হ্যাঁ এটা কোন ভক্তি? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? মায়েরা ভালো করে ধ্যান দেবেন। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করেছে নটা, যেটা আমরা বলি নবরিদা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা মন তো তুইও খা আমিও খাই, মন্ত্র তো কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মা সমান, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। শোন, লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি এই যুগে নয়। বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এই যে কথাটা হলো, নারদ কি করেছে? লক্ষ্মীর কানে তুলে দিয়েছে। তো লক্ষ্মী এবার প্রধান নিত, বাবু এই লক্ষ্মী
তুমি অত রেগে আছো কেন? আমার মা হবে কে? একবার ডাইরেক্ট কথা, আমার মা হবে কে? বলে তোমার মা হবে কীর্তিকা। আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। তাহলে তোমার কি আবির্ভাব হবে না? হবে। কি করে? তুমি যে আসনটায় বসে থাকো সেই আসনটার নাম কি? পদ্মাসন। ওই পদ্ম ফুলের নলা বিশিষ্ট থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। আমি ওই পদ্ম ফুলতে থেকে আমার আবির্ভাব হবে, সেদিন নাম হবে রাধা। আর জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই, পাবে না। জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে আমিও বলে রেখে দিলাম পাবো, জন্ম নেবার সাথে সাথে আমি যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়নে মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না। নয়ন মিলে তাকাবো না। আমি অন্ধ হয়ে থাকবো প্রভু। নয়ন মেলে তাই গৌর হরি হরি বল। তাকাবো হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। তাহলে মায়েরা বাবারা এবার বুঝতে পারছে রাধারানী জন্ম নেওয়ার সাথে সাথে কেন অন্ধ ছিলেন। আর কি চাও? আমার স্বামী যেদিন বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু স্বামীর গলায় দেব না, আমি তোমার গলায় দিতে চাই। তোমার গলায় দেব। বলে কি করে? সম্পর্কে আয়ন ঘষাবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। তুমি যখন মামার গলায় মালাটা পরাতে যাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি, মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাস? এই যুগে সুতপা ব্রাহ্মণকে দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। ওই জন্যই বললাম স্বামীদের কথা ভালো করে শুনবে। হ্যাঁ, এই! হ্যাঁ। রাধে রাধে। লক্ষ্মী যেই গেছে, সুতো বাবা মা লক্ষ্মীকে দেখে বলছে, এই যে আমার মা 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 এসেছে। মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার 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 মামা মামা মা এসেছে। 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 বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। এই কি বলে ডাকি? মা আরেকবার বল, মা আরেকবার বল। মা যাকে মা বলছিস তাকে আবার বধূ রূপে পেতে চাস? হ্যাঁ, তোকে আমি অভিশাপ দেব। মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? আমি তো অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, নপুংসক, নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। মা, তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। আমি তোমাকে একটা নয়, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী। রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। ভক্তমন্ডলী মায়েরা, আজকে দেখুন রাধারানীকে দর্শন করতে আসছে কে? রাধারানীকে দর্শন করতে আসছে কে? মা যশোমতী ছেলেকে কোলে নিয়ে। এই কীর্তিকা, হ্যাঁ রে, তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম। আয় এলি বস, জল টল খা, তারপর দেখাচ্ছি। তোর ছেলে এত কালো কেন? আমার ছেলে কালো, আমার ভালো। কালো জগতের আলো, কালো আছে বলি এত আলোর কদর।
সেই জন্যই এসছে। কালো কালো বলিস না গো গোয়ালের ঝিল, বিধাতা করেছে কালোই আমি করবো কি? কালো কালো বলিস কালো ও গোয়ালের ঝিল, বিধাতা করেছে কালো আমি করব কি? কালো কালো করিস না গো ও গোয়ালার ঝিল, বিধাতা করেছে কালো আমি করব কি? কালো কালো বলিস না গো গোয়ালের ঝিল, বিধাতা করেছে কালোই আমি করবো কি? কালো কালো বলিস কালো ও গোয়ালের ঝিল, বিধাতা করেছে কালো আমি করব কি? কালো কালো বলিস কালো ও গোয়ালের ঝিল, বিধাতা করেছে কালো আমি করব কি? কালো কালো করিস না গো ও গোয়ালার ঝিল, বিধাতা করেছে কালো আমি করব কি? কাক কালো কোকিল কালো। তোকে যে বললাম তোর অন্য মেয়েকে দেখতে এলাম। কৃষ্ণের একটা নাম আছে নুনি চোরা, নুনি চুরি করে খেত না মা? এই নুনি চুরি করে খেত না? বৃন্দাবনে ব্রজগোপীরা কৃষ্ণের নামে নালিশ নিয়ে গেছিল যশোদার কাছে। এ যশোদা, তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? তোর ছেলে ননি চুরি করে জানি না? এটা বাচ্চা না, এটা চৌ বাচ্চা। শিখাতে রেখেছিলাম নবনীর ভাণ্ড, তোর ছেলে আবার সিঁড়ি তৈরি করতে পারে। কাঁদে 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 চেপে খেয়ে পালিয়ে যায়। তোর ছেলেকে শাসন করবি না করবি না? যেই বলেছে প্রমাণ, ব্রজ গোপীরা পাহারা বসে দিয়েছে, পাহারা বসে দিয়েছে। এই দুটো আলো বন্ধ করে দাও তো। ওইটা বন্ধ করলে এখানে আসবে। রাধে রাধে। ওদের সঙ্গে দুষ্টুমি করলি কামড়াবে। ভক্তমন্ডলী মায়েরা, তোর ছেলে সিঁড়ি তৈরি করে চেপে খেয়ে পালিয়ে হ্যাঁ খেয়ে পালিয়ে যায়। হ্যাঁ যেই বলেছে প্রমাণ, ব্রজগোপীরা পাহারা বসে দিয়েছে। চতুরে চতুরে কৃষ্ণ যেই ঘরের ভেতর প্রবেশ করেছে, শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছে, ও মা, ধীরে নন্দের বেটা ঢুকেছে। ঢুকেছে, হ্যাঁ শিকল তুলেছিস, দিয়েছি, চ ওর মায়ের কাছে। চলো না মায়ের কাছে নিয়ে। বড্ড বড় বড় কথা। মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে। এ যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি। এইটা তোর ছেলে, এই যে এইটা, এইটা এইটা এইটা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ। জানলা দিয়ে কি মারছে? ঘোমটাটা খুলে দেখবো? হ্যাঁ ওমা ঘোমটাটা খুলে দেখছে, তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র উকি দিয়ে বলছে, এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এরপরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। এরকম জেন্ডারের ছেলে, বুঝতে পারছো? এই তোর অন্য মেয়েকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে আছে, যেই নামতে আছে মা যশোমতী। ওগো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গথিরিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়ায়ে গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায়ে গেল, গজমতি মায়ের লক্ষ্য মতি দিকে
দিকে ছেলে লোক কোন দিকে? সেই দিকে। হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে কীর্তন শেষ হয়ে যাবার পর প্রসাদের ব্যবস্থা আছে, সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবে, সবাই প্রসাদ পেয়ে যাবেন। কীর্তনের শেষে প্রসাদ দেওয়া হবে, সবাই প্রসাদ পেয়ে যাবে। আচ্ছা মায়েদের একটা কথা জিজ্ঞেস করি, আমি বলি, আচ্ছা মায়েরা জিজ্ঞেস করি, এই যে কীর্তন যজ্ঞ চলছে এর তো একটা খরচা আছে না নেই? আছে তো। তাহলে আমি যে বর্ধমান জেলা থেকে এখানে কীর্তন করতে আসছি, আমার গাড়ি খরচা সম্প্রদায়ের খরচা তো দিতে হবে, হ্যাঁ কি না? আমি 30,000 টাকা চাইছি না, অন্যান্য কীর্তনের মতো অত আমার ডিমান্ড আমি নেই, আমি অত চাইবও না। তা আমি কি সামনে বছর এখানে কীর্তন করতে আসবো না আসবো না? সবাই হাত তুলে বলুন, তার মতো আসবো না আসবো না? তাহলে আসবো তো, তাহলে সবাই বলছেন আসবো, তাহলে এলে কিন্তু কিছু ভিক্ষা কিন্তু বেশি করে দিতে হবে, দেবেন তো? আমার জন্য নয়, ভক্ত সেবার জন্য দেবেন তো? প্রেম সে বলো রাধে রাধে জগন্নাথ কি জয়, বলরাম কি জয়, সুভদ্রা কি জয়। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জলালেতে আনে যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁশিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। যার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে কি থাকা ও যায়। রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে। মায়ের লক্ষ্য মতির দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? রাধারানীর দিকে। যেই রাধারানীকে স্পর্শ করেছে, রাধারানীর নয়ন মিলে তাকিয়েছে। এমন সময় যশোদা বলছে, আমার ছেলেটা গেল কোথায়? ছেলেটা কোথায়? এই, আমার ছেলেটা গেল কোথায়? তোর ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু জানে? অন্ধ মিলন মিলবে কানে, ছেলে কি কোনো জাদু জানে? অন্ধ মেয়ে নয় মিলবে কেন? হরি হরি বলবদনে, অন্ধ মেয়ে নয় মেলে, অন্ধ মেয়ে নয় মেলে, হরি হরি বলবদনে। অন্ধ মেয়ে নয় মেলে। ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলের জন্য আমার মেয়ে যখন নয়ন ফিরে পেয়েছে, তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনিভোজন করা। তাই রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে নবনিভোজন করাচ্ছে। রাধা গোবিন্দকে কেমন হবে? শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, হরি বল। শ্যামের
দর্শন করেছে। আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগল, মূলধনী দেয় সখীরা সকল। রাধা গোবিন্দের হইল যুগল, হুলু ধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দের হইল যুগল। যখনই সবাইকে প্রসাদ দেওয়া হবে একটু অপেক্ষা করুন, সবারই কাছে প্রসাদ পৌঁছাবে, আপনারা কেউ উঠবেন না, একটু বসুন। যখনই রাধা গোবিন্দকে দান কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতারা আনন্দ নৃত্য গীত করছে। আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। তুমি তোমার চরণ শরণ করি, তারা প্রভু মুরলী ধারি। তোমার চরণ শরণ করি, দাঁড়াও প্রভু মুরলীধারী। জানি জানি তোমার নাম, আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। কালীঘাটের কালী তুমি, কৈলাস ভবানী, বৃন্দাবনের রাধা প্যারি, গোকুলের গোপিনী। কালীঘাটের কালীঘাটের কালী তুমি, কৈলাস ভবানী, বৃন্দাবনে রাধা প্রাণী, গোকুলের গোপিনী। জানি জানি তোমার নাম, আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, তুমি আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন ঘন যখনই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতারা আনন্দ নৃত্য গীত করছে।